No joke. বিবিসির চলচ্চিত্র সমালোচক কেরিন জেমস ও নিকোলাস বারবার 2025 সালের সেরা সিনেমাগুলোর তালিকা করেছেন। এ তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কয়েকটি সিনেমা। সেগুলোর মধ্যে যেমন রয়েছে চোখ ধাঁধানো অ্যাকশন থ্রিলার, তেমনি রয়েছে পারিবারিক ড্রামা থেকে শুরু করে কমেডি পর্যন্ত। হ্যামনেট, ক্লোয়ি ঝাও পরিচালিত এই মর্মস্পর্শী সিনেমাটি উইলিয়াম শেক্সপিয়ারের পুত্র হ্যামনেটের মৃত্যুর গল্প নিয়ে। 11 বছর বয়সী হ্যামনেটের মৃত্যু তার শোকাহত বাবা মায়ের ওপর কী প্রভাব ফেলেছিল এটি সিনেমার মূল গল্প। 16 শতকের জীবনযাপনকে ছবিটি এমনভাবে তুলে ধরে যে দর্শক সেই সময়ের ভেতর ঢুকে পড়েন। প্রেম, দাম্পত্য, মৃত্যু, শোক তো ছিলই, তবে সব ছাপিয়ে হ্যামলেট নাটকের হৃদয় বিদারক মঞ্চায়ন। সরি বেবি একটি স্বাধীন ধারার ইন্ডি কমেডি ড্রামা। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইভা ভিক্টর, যিনি নিজেই প্রধান চরিত্র অ্যাগনেসের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে অ্যাগনেস কলেজে শিক্ষকতা করেন। ঘনিষ্ঠ বন্ধু লিডিয়ার সঙ্গে দেখা হলে তারা দুজন অতীতে ফিরে যান, যখন তারা দুজনই ছাত্রী ছিলেন এবং সেই সময় অ্যাগনেস তার এক অধ্যাপকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। সমালোচকেরা বলেছেন সিনেমাটি বিষণ্ণ হতে পারত, কিন্তু নির্মাতার স্পষ্টভাষী এবং নির্মম অথচ ব্যঙ্গাত্মক বর্ণনা সিনেমাটির সুর বদলে দিয়েছে। ফলে সিনেমাটি কমেডির সঙ্গে সঙ্গে বন্ধুত্বের একটি অদ্ভুত মিষ্টি উপাখ্যানে পরিণত হয়েছে। ইজ দিস থিং অন সিনেমাটি স্ট্যান্ড আপ কমেডি ঘিরে বানানো হলেও এটি একটি জীবনমুখী গল্প। লিভারপুলের ব্রিটিশ কমেডিয়ান জন বিশপের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ছবিটি দাম্পত্য জীবনের কঠিন দিক দেখায়, আবার এটাও মনে করিয়ে দেয় সম্পর্কগুলো আরেকবার না হয় ঝালিয়ে নিন নতুন করে। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ডার্ক কমেডি, স্পর্শকাতর পারিবারিক গল্প এবং কৃতিত্ববাদী সরকার ও বর্ণবাদী ষড়যন্ত্র নিয়ে এক রাজনৈতিক গল্প পল টমাস অ্যান্ডারসনের এই সিনেমা। টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে ছবির গল্প নেওয়া হলেও এর নির্মাণ মৌলিক। লিওনার্দো ডিক্যাপ্রিও এখানে তার সেরা কমেডি পারফরমেন্সগুলোর একটি দিয়েছেন। নো আদার চয়েস নির্মাতা পার্ক চান উকের এই ব্যঙ্গাত্মক সিনেমাটি ডোনাল্ড ই ওয়েস্টলেক উপন্যাস অবলম্বনে নির্মিত। চাকরি থেকে ছাঁটাই এবং চাকরি না পাওয়ার ঘটনা হঠাৎ কিভাবে সিরিয়াল কিলিংয়ের দিকে মোড় নেয় এ সিনেমাটিতে তাই দেখানো হয়েছে। এটি এক ভয়ঙ্কর ব্ল্যাক কমেডি, অদ্ভুত চরিত্র, অপ্রত্যাশিত মোড় ও উদ্ভট কল্পনায় ভরা একটি সিনেমা। নো আদার চয়েস সিনেমাটি পুঁজিবাদ, চাকরি ছাঁটাই ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের অসহায়তার প্রশ্ন তোলে।